হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের MC1 মেজর বাংলা সাজেশনস নিয়ে 2024 যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে, তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা। এবং তোমরা জানো আমাদের যে সাজেশনগুলো হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ টপিক ওয়াইজ, ঠিক আছে? এবং তোমাদের মেজর এবং মাইনরের সিলেবাস সেম দেখে আমরা কিন্তু একসঙ্গে এই সাজেশনটা নিয়ে এসেছি তোমাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য। যারা মাইনর আছো তারাও দেখতে পারবে, যারা মেজর আছো তারাও দেখতে পারবে। তোমাদের সিলেবাসে দেখবে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে তোমাদের 10 নম্বরে যেই প্রশ্নগুলো আসবে সেগুলো নিয়ে আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। তো স্টুডেন্টস, ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটিকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিসের পুরো প্যাকেজ। তো স্টুডেন্টস, ইতিমধ্যে তোমরা যদি আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাও যে পরবর্তী সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, তাহলে কিন্তু 9 রুপিস আর লাগছে না, মাত্র 99 পে করলেই কিন্তু তোমরা পুরো কভার আপলি নোটস পেয়ে যাচ্ছ। তো স্টুডেন্টস, দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সেন্টারে। চলো শুরু করছি আজকের সাজেশনটা। তোমাদের প্রশ্নমান 10-এর জন্য যেগুলো পড়তে হবে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সাহিত্যমূল্য বিচার করো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমাজচিত্রের পরিচয় দাও। দেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নায়িকাকে চরিত্রটির স্বরূপ প্রস্ফুটিত করো। দেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে বড়াই চরিত্রটি আলোচনা করো, অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দূত চরিত্রটি কোনটি, চরিত্রটির পরিচয় দাও। দেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি পরিচয় দাও। দেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ নিয়ে সংক্ষেপে আলোচনা করো। দেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক, আবিষ্কার স্থল, প্রকাশকালের উল্লেখ করো। কাব্যটি কোন শ্রেণীর নাটক, এ বিষয়ে তোমার মতামত ব্যক্ত করো। তো স্টুডেন্টস, এই 7টা প্রশ্ন একটু দেখে রাখলে তোমাদের কিন্তু এই বছর আর কোনো অসুবিধা হবে না। তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আশা করি শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যে প্রশ্ন তোমাদের 10 নম্বরে আসবে সেটা তোমরা অবশ্যই কমন পাবে। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। তো স্টুডেন্টস, অনলাইনে যদি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার, অথবা নাম্বারটা সেভ করে রাখো, তোমাদের পড়াশোনা সংক্রান্ত কোনো ইনফরমেশনের জন্য আমাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারো। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।